আমরা কিভাবে সুখী হতে পারবো, কিভাবে আমরা শান্তিতে থাকতে পারবো, কি করে একটা মানুষ আদর্শ মানুষ হতে পারবে, কি করে আমার গ্রামটা একটা আদর্শ গ্রাম হতে পারবে, তার জন্য রব্বুল আলামিন কিছু আইন রচনা করেছেন। সেই আইনগুলোর প্রতি আমরা যদি সমর্থন জ্ঞাপন করি তাহলে আমাদের নসিবে সুখ আসবে, শান্তি আসবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। এবার কথা হলো, সেই আইন আল্লাহ তাআলা কি কোনো বান্দার মুখামুখি হয়ে সামনাসামনি হয়ে পৌঁছে দিয়ে যাবেন? এটা তো আল্লাহর নিয়ম নয়। তাহলে আল্লাহ যে আইনগুলোকে বানালেন সেগুলো আমরা পাবো, আর আমরা পেয়ে মেনে ধন্য হব। তো আমরা পাবো কি করে? তখন রব্বুল আলামিন কি করলেন? মধ্যখানে ভায়া করলেন। কাকে? তার নিজের নবী, আখেরি নবী রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থাৎ আল্লাহ তাআলার ফরমান প্রাপ্ত হবেন প্রথমে কে? নবী। নবী হলেন মানুষ, আমরা হলাম মানুষ। তখন সামনাসামনি সরাসরি মুখোমুখি হয়ে আমরা তার কাছ থেকে নিয়ে নেব, তার কাছ থেকে আমরা শিখে নেব। রাসূলুল্লাহকে এই জন্য আল্লাহ তাআলা বাছাই করলেন। আবার সেখানে লক্ষ্য করেন, তিনি যে সারা পৃথিবীর অগণন মানুষের মধ্য থেকে রাসূলুল্লাহকে বাছাই করলেন, তথাপি আল্লাহ তাআলা বলছেন, আমি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না। অতএব হে নবী, আমি যে কল্যাণের অকল্যাণের যাবতীয় বিধিবিধানগুলোকে দেব, তো তোমার কাছে আমি সরাসরি যাব না, আবার মধ্যখানে ভায়া করব। কেন? যে আমি কোনো মানুষের সাথে সরাসরি কথা বলি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল, আমার মেসেজ আসমান থেকে প্রাপ্ত হও, আর সেটাকে নিয়ে জমিনে গিয়ে আমার নবীর কাছে পৌঁছে দাও। তিনি যখন সেই বিধানগুলোকে প্রাপ্ত হবেন, তখন তার সামনে বসে থাকা অগণন মানুষের কাছে তিনি সেটাকে তুলে ধরবেন। সেটাকে ফলো করবে কারা? যারা ফলোয়ার্স, অনুগামী তারা। আর সেটাকে যদি ফলো করে তাহলে তাদের জীবনে, তাদের বাড়িতে, তাদের পরিবারে, তাদের সমাজে, তাদের গ্রামে, তাদের দেশে শান্তি বিরাজ করবে এবং তারা সুখে জীবন কাটাতে পারবে। তো মাঝখানে কি হলো? নবীজিকে বানানো হলো সেতু বন্ধন। কাদের? আমাদের জন্য। তিনি আমাদেরকে সেতুর মাঝখান, যেমন এদিকে পা দিয়ে এক পা করে ওই পারে যাওয়া যায়, ওই দিক থেকে এক পা করে এদিকে আসা যায়, তেমনি আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাবার জন্য আমাদের মাঝখানে সেই সেতুর বন্ধন হলেন কে? তা আখেরি নবী। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে 33 থেকে বেশি জায়গায় নিজের ইতাআতের সঙ্গে রাসূলের ইতাআতকে জুড়ে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, 33 থেকে বেশি জায়গায় কোরআন মাজিদে তিনি কি করেছেন? তোমরা রাসূলের ইতাআত করো, তোমরা আমার ইতাআত করো। আবার কোথাও বলা হচ্ছে, রাসূলের যদি ইতাআত করো আমার ইতাআত করা হবে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে, রাসূলের যদি তোমরা নাফরমানি করো তাহলে আমার সাথে নাফরমানি করা হবে। আবার কোনো জায়গায় বলা হচ্ছে, যারা রাসূলের ইতাআত করবে এবং আল্লাহর ইতাআত করবে তারা কামিয়াব। আবার কোনো জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মানুষ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করে তাহলে সে ব্যক্তি আমারই ইতাআত করে। আল্লাহ এতটা পাওয়ার কেন দিলেন? যেহেতু তিনি হচ্ছেন প্রতিনিধি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। এই জন্য আমি উনাকে ল্যাং মেরে ডিঙিয়ে আল্লাহ তাআলার কাছে জীবনে যেতে পারবো না, অসম্ভব কথা।
এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা আমাকে পেতে চাও আগে নবীকে নিজের পকেটে আনো। যারা আমাকে ভালোবাসো তারা আগে আমার নবীর ভালোবাসা দেখাও। আমার নবীর ভালোবাসাতেই নিহিত আছে আমার ভালোবাসা। আর নবী যদি তোমার নজরে ভালো না হয়, তাহলে মাথা ঠুকে জীবন কালি করে দিতে গেলেও তুমি জীবনে আমার ভালোবাসা পাবে না। এটা অসম্ভব কথা। আর একটা কথা শিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো কথা বলেন, তাহলে তার চাক্কা জাম, চলবে না। তেমনি আমরা যদি রাসূলুল্লাহকে বাদ দিয়ে কোনো কোথাও কাজ করতে যাই, তাহলে আমাদের চাক্কা জাম হয়ে যাবে, গাড়ি আগে বাড়বে না, পরিণাম ভালো হবে না। অতএব রাসূল যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে একটা মিনিট, একটা মুহূর্ত কোনো একটা বিষয়ে কথা বলতে পারেন না, ওনার সঙ্গে যেমন জড়িয়ে আছেন, তেমনি আমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জড়িয়ে আছি। একটি বার তো নবীজি বলেছিলেন জীবনে এক প্রতিনিধি দলকে, সেই প্রতিনিধি দল এসে বলেছিল যে আপনাকে নবী বলে মানব যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন। 3টা প্রশ্ন রাখা হলো। রাসূলুল্লাহ বললেন, তোমরা কালকে এসো, তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। ভাষাটা এই বললেন। পরের দিন ওরা এসে জিজ্ঞেস করলে জবাব দেন, রাসূলুল্লাহ খামুশ, উত্তর দিতে পারলেন না। আর একদিন চুপ, উত্তর দিতে পারলেন না। একদিন নয়, 2 দিন নয়, তাফসীর বিদগণ বলছেন এখানে কয়েকটা সপ্তাহ কেটে গেল, রাসূলুল্লাহ জবাব দিতে পারছিলেন না। শেষে আল্লাহ তাআলা আসমান থেকে হযরত জিবরিলকে পাঠালেন, পাঠিয়ে বললেন, আপনি যে বললেন যে তোমরা কালকে এসো জবাব দেব, তো দিলেন না কেন? তখন নবীজি সোজা ভাষায় বললেন যে আমি কি করে জবাব দেব? যদি আসমান থেকে আমার কাছে মেসেজ না আসে তাহলে আমি জবাব দিতে পারবো না তো। তখন জিবরিল বললেন, যেখানে আসমান থেকে সিগন্যাল না পেলে আপনার গাড়ি চলবে না, তখন আপনি উত্তর দেওয়ার কথাটা বলবার কালে আপনি আল্লাহকে ছাড়লেন কেন? আপনার তখনই বলা উচিত ছিল যে তোমরা যাও, আগামী কালকে আল্লাহর যদি ইচ্ছা হয় আমার কাছে জবাব পাঠান, তাহলে তোমাদেরকে জবাব দেওয়া হবে। তো আপনি আল্লাহর ইচ্ছাটাকে পাত্তাই দিলেন না, সরাসরি নিজের কাঁধে তুলে নিয়ে বললেন কালকে এসে জবাব দেওয়া হবে। তখন বুঝতে পারলেন যে হো, আমি আমার রবকে ছেড়ে পুরো শক্তিটা দেখাতে গেছিলাম, এভাবে তো চাক্কা চলবে না। সাথে সাথে জিবরিল শিক্ষা দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। এরপর থেকে জীবনে কোনোদিন আল্লাহকে ছেড়ে কথা বলবেন না। আমি আর আপনি যদি এটাই স্বভাব ধরি যে রাসূলুল্লাহকে বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে গেলাম, আল্লাহকে কিছু বলতে গেলাম, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন এটাই দাঁড়াবে, আমি কি রাসূলুল্লাহকে মেনে তার কথা অনুযায়ী আগে বাড়ছি, না রাসূলুল্লাহকে মাইনাসের খাতাতে রেখে দিয়ে উপেক্ষা করে আমি আল্লাহ তাআলার কাছে যাচ্ছি? যদি এমনটা হয়, তাহলে আমি যদি কেঁদে কেঁদে চোখকে শুকিয়ে দিই, আমি যদি মাথা টেকে 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 আমার মাথায় যদি ঘটা ফেলে দিই, কিন্তু রাসূলকে নারাজ রেখে, তাহলে আমি জীবনে কোনোদিন সফল কাম হতে পারবো না। এবং এই আল্লাহ পাকের রাসূল আমার উপরে নারাজ হয়ে যাবেন, এবং তিনি যদি নারাজ হয়ে যান তাহলে আমার সব বেড়া গার্ক হয়ে যাবে, আমার সত্যানাশ হয়ে যাবে, কিছু কাজ দেবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে 33-এর অধিক জায়গায় বলছেন, আমার ইতাআত করো এবং আমার রাসূলের ইতাআত করো, এতেই তোমাদের কল্যাণ আছে। এবার চলুন, রাসূল কি শুধু মুসলমানদের নবী? তা তো নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে
সমগ্র মানব জাতির জন্য নবী করে পাঠিয়েছি। আপনি মানুষগুলোকে জান্নাতের জন্য উৎসাহ দান করবেন আর জাহান্নামের ব্যাপারে ভয় দেখাবেন বলে, তাহলে সমগ্র মানব কুলের নবী হলেন আমার নবী। কুল কতটি আছে গোনা যাবে না, আঙুলে শুধু বলেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সিয়ান, মুসলমান, পৃথিবীতে এই যে নাম করা জাতিগুলো আছে, সারা পৃথিবীতে ছেয়ে আছে এই 5টি 6টি জাতি, এদেরও নবী হলেন কে? আমাদের আখেরি নবী। এইবার রাসূলুল্লাহ বলছেন, আমার যে কোনো উম্মত জান্নাত পাবে, জান্নাত পাওয়ার যোগ্য। দেখেন কথাটা দেখবেন, আমার সব উম্মত জান্নাত যাবে এবং জান্নাত পাওয়ার যোগ্য, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা জান্নাত যাবে না। জিজ্ঞেস করলে লোকেরা, কে আপনাকে অস্বীকার করে? তখন রাসূলুল্লাহ বলছেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যে মানুষেরা আমার ইতাআত করে, যে লোকেরা আমার ফরমাবরদারিকে মেনে চলে, যারা আমার নির্দেশনাকে শিরোধার্য মেনে নিয়ে জীবন কাটায়, এরা জান্নাতে যাবে। আর যারা আমার ইতাআত কবুল করেনি, আমার ফরমাবরদারিকে মেনে নেয়নি, তারা জান্নাতে যাবে না, তারা সবাই জাহান্নামে যাবে। সোজা উত্তর এবার আপনার কাছে। রাসূলুল্লাহর যেগুলো নির্দেশনা, যেগুলো ফরমান, সেগুলোকে কি গায়ের মুসলিমেরা মানে না? সোজা বাংলায় সোজা তর্জমা, ওরা জাহান্নামে যাবে। ইহুদ কি আল্লাহ পাকের নবীর যেগুলো ফরমান সেগুলোকে মানে না, তাহলে ওরা উম্মতি, অথচ তারা জান্নাত যাবে না, বঞ্চিত। বৌদ্ধরা কি আল্লাহ পাকের নবীর আদর্শগুলোকে মানতে রাজি আছে? মানে না। তো যখন ওরা মানে না, তখন ওরা উম্মত হতে গেলেও তারা জান্নাতে যাবে না। তাহলে জান্নাত যাবে কারা? মান আতাআনি, যারা আমার ইতাআত করবে তারা। তাহলে রাসূলুল্লাহর ইতাআত করার অঙ্গীকার করেছে কারা? যারা পবিত্র কলেমাটা পড়েছে তারা। অর্থাৎ এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ হলো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরাই রাসূলুল্লাহর ফরমানকে মেনেছে আর মানার স্বীকৃতি দিয়েছে, এরাই যাবে আল্লাহর জান্নাতে। এবার আপনাকে একটা কথা বলি, যেই আল্লাহ পাকের রাসূল রাত জেগেছেন, সারা রাত, আর একটাই মাত্র কোরআনের আয়াত পড়েছেন। আয়াতটা কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কি তর্জমা? আল্লাহ, তুমি যদি এই লোকগুলোকে মাফ করে দাও, তাহলে তোমার নাম গাফুরুর রহিম, তুমি দয়াবান। আর তুমি যদি আযাব দাও, তুমি যদি এদেরকে জাহান্নামে ফেলো, তো তাহলে এরা তো অন্য কেউ নয়, তোমারই বান্দা। তোমার নিজের বান্দাদেরকে তুমি আগুনে পোড়াবে? তোমার ইচ্ছা। যখন রাত গত হলো, সারা রাত চলছে একই আয়াত পড়ে, শেষের বেলায় হযরতে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হলেন। জিজ্ঞাসা হলো, কি ব্যাপার? তো বলছে, আপনার নবী নিজের উম্মতিদের ব্যাপারে অত্যন্ত পরেশান, চোখে ঘুম নেই। আমার উম্মতিদের কি হবে, আমার উম্মতিদের কি অবস্থা দাঁড়াবে, আমি চলে যাওয়ার পরে কি হবে, কিয়ামতের দিন তাদের অবস্থা কি হবে, তারা কল্যাণ পাবে না পাবে না, এই ভাবনা নিয়ে আপনার নবী ব্যতিব্যস্ত আছে। তাহলে আপনার জন্য সারা রাত ব্যতিব্যস্ত। খবর কি এলো আসমান থেকে? আল্লাহ তাআলা বলছেন, জিবরিল, আমার নবীকে গিয়ে শুধু ছোট্ট করে একটা কথা বলে দাও।
কি, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা, হে নবী আপনাকে উম্মতকে নিয়ে ভাবতে হবে না। আপনার উম্মত সম্পর্কে আমার ফয়সালা এমন হবে যাতে আপনি খুশি হয়ে যাবেন, যাতে আপনার মনে আনন্দ আসবে। আপনার উম্মতকে নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না, আপনার উম্মত কোনো ঝামেলায় পড়বে না, আপনার উম্মতকে আমি কোনো বিপদে ফেলব না। এবং আপনি আপনার উম্মতকে নিয়ে যতটা ভাবনা ভাবছেন এতটা ভাবনা আপনাকে ভাবতে হবে না, আপনার মাথাটাকে আপনি হালকা করুন। তাহলে যিনি আমার জন্য সারা রাত কাঁদতে পারেন, তো সেই নবীর জন্য আমি কতটুকু কি করে দিতে পারি? মোহাব্বত কি একদিক থেকে হয় না দুই দিক থেকে হয়? উনি যদি আমার জন্য দিন রাত চিন্তা করতে পারেন, তো আমি আমার নবী সম্পর্কে সারাটা 24 ঘন্টার ভেতরে 1টা ঘন্টা কি ভাবনা ভাবতে পারবো না? এবং তার শ্রদ্ধা কল্পে আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না? তাহলে যদি না পারি আমি বদনসিব। এটা কিন্তু পক্ষপাত, এটা যেন আপনার মধ্যে না থাকে। সহি কথা বলছি ভাই আমার, ঘন্টার ঘন্টা যদি আপনি ওয়াজ শুনেন, তো ওয়াজ শুনেন আপনার মানা নেই, কিন্তু প্রত্যেকটা ওয়াজের মধ্যে আপনাকে কিছু নোক্তা, কিছু পয়েন্ট আপনাকে মগজে সুরক্ষিত করতে হবে, যে জিনিসটা অন্তত পক্ষে একবার করে আপনার মগজে জ্বলবে, আর জ্বলতে গেলে আপনাকে সে দিশা দান করবে, আপনাকে জ্ঞান দেবে। তাহলে তো আপনি চিন্তা করুন তো, রাসূলুল্লাহর নিজের বিবিদেরকে নিয়ে কোনো ভাবনা ছিল না? বিবি নিয়ে ভাবনা ছিল না। কেন ছিল না বিবি নিয়ে ভাবনা? খাদিজাকে স্বয়ং জিবরিল এসে বলছেন, হে নবী, এই যে আপনার স্ত্রী, ওর হাতে কি আছে খানা পানি, এদিকে আগিয়ে আসছে, আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমি এই দুজনের পক্ষ থেকে সালাম জানিয়ে দিন। তাহলে আসমান থেকে সালাম পাঠাচ্ছেন জিবরিলের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন, কাকে? খাদিজাকে। তাহলে এই স্ত্রীটাকে নিয়ে রাসূলুল্লাহকে ভাবতে হবে? জীবনে কোনোদিন নয়। আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খবর দিচ্ছেন নবীকে, হে নবী, আয়েশাটা কে চেনেন? ফাইন্নাহা জাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আয়েশাকে আপনার এই ইহলৌকিক জীবনের জন্য বিবি বানিয়েছি এবং ওয়ানাদি অনন্ত কালের জান্নাতের জীবনের জন্য এটাকেই আপনার বিবি বানিয়েছি। আপনার জন্য আয়েশা শুধু এক জীবনের বিবি নয়, সেটা হলো 2 জাহানের বিবি। বিবি নিয়ে চিন্তা করেছেন নবীজি? চিন্তার দরকার নাই। আওলাদ নিয়ে, আওলাদ বলতে হাসান আর হুসাইন, তিনি বলছেন এরা দুজন জান্নাতের সর্দার যুবকদের। বেটি ফাতেমা, তাকে নিয়ে চিন্তা? আপনি আর আমি তো চিন্তা করতেই পারি, বেটিকে নিয়ে চিন্তা? তো নবীজি বলছেন ফাতেমা আমার বেটি, ফাতেমা মহিলাদের নেত্রী হবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে। তাহলে ফাতেমাকে নিয়ে ভাবতে হবে। তাহলে ভাবনাটা কাকে নিয়ে? বেটাকে নিয়ে ভাবনা নয়, বেটিকে নিয়ে ভাবনা নয়, জামাইকে নিয়ে ভাবনা নয়, স্ত্রীদেরকে নিয়ে ভাবনা নয়, শুধু ভাবনা কাকে নিয়ে? তো উম্মতি উম্মতি উম্মতি। তাহলে এই নবীর সম্পর্কে আজ আপনাকে যেটা কথা বলতে চাইছি সেটা হলো এই, তার ফরমানকে আপনাকে মানতে হবে হাতে আর নাতে, অক্ষরে অক্ষরে মানতে হবে। উনি যে ক্ষেত্রে যে বিধান দিয়েছেন সেই ক্ষেত্রে সেই বিধান আমাকে আঁকড়ে ধরতে হবে, এতে আমার কল্যাণ আছে। তারপরে আপনাকে বলি, আপনার মনে তো কষ্ট হতে পারে। কিরকম কষ্ট? রসুল এরকম কথা বলেছেন, এটা মানতে আমার জানে খুব কষ্ট হচ্ছে। কষ্ট যদি হয় তবুও আপনাকে আল্লাহ রসুলের কথাটাই মানতে হবে। কেমন কষ্ট? আমি উদাহরণ দিচ্ছি আপনার সামনে, শুধু উদাহরণ। আপনার মন চাইছে আপনি 100 জন লোক নিয়ে বিয়ে করতে যাবেন, কিন্তু রাসূলুল্লাহর জীবনী খুঁজে
তার সারাটা জীবনের হাদিস কোরআন হাদিসকে ঘেঁটে একটাও প্রমাণ পাওয়া যায় না যে 100 জন লোক নিয়ে কোনো মানুষ বিবাহ করতে যাবে। তখন কোনো আলেম বললেন, এসব না করাই ভালো। আপনি বোলেরো গাড়িতে বসেন, আপনার আব্বাকে নেন, চাচাকে নেন বা ভাইকে নেন, 2-4 জন লোক যান, যাওয়ার পরে ইজাব কবুল করে নিয়ে বউটাকে নিয়ে আসেন। আপনার মনে খুব কষ্ট হচ্ছে, আমি এত টাকাওয়ালা লোক আর আমাকে এইরকম সাদামাটা বিবাহের জন্য অর্ডার দেওয়া হচ্ছে। এই জায়গাতে আপনাকে এই কথাটাই মানতে হবে। কি বলে? যেটা কাজ আমি করতে যাচ্ছিলাম সে কাজের পেছনে আমার নবীর সমর্থন নেই, অতএব যে কাজের সমর্থন নেই সে কাজ আমি করব না। আমার মনে কষ্ট হতে গেলেও আমি ওটাই করব যেটা রাসূলুল্লাহ বলেছেন সেটাই। তাহলে মনে যদি কষ্ট লাগে তবুও আল্লাহ পাকের নবীর এক একটা ফরমানকে আপনাকে মানতে হবে। আর কি উদাহরণ দেব আপনাকে? কিছু লোকের অভ্যাস আছে, আমি আপনাকে টার্গেট করি না ভাইজান, আপনার উপরে আমার কোনো শত্রুতা নেই, কথাটার প্রতি শুধু সুবিচার করবেন। একগুলো মানুষের অভ্যাস আছে প্রতিদিন সকালবেলায় গোসল করা, প্রতিদিন সকালবেলায়, আবার গোসলের আগে বাড়ির বেসিনের সামনে দাঁড়িয়ে সারাটা চেহারাতে ক্রিম লাগিয়ে তারপরে আবার রেজার লাগিয়ে পুরো চেহারাটাকে সম্পূর্ণ চেঁচে মেছে পরিষ্কার করে দেওয়া। এক রতি পরিমাণে কোনো চুল রাখে না চেহারায়, না মোচ রাখে না, দাড়ি রাখে, কিছুই রাখে না, প্রতিদিন এটা করে। এখন আপনাকে যদি বলি রাসূলুল্লাহর সুন্নাত এটা নয়, বরং এটাকে ঢিল দেওয়াটাই হলো রাসূলুল্লাহর সুন্নাত। মোচকে ব্লেড দিয়ে কামিয়ে একেবারে চামড়া বরাবর করে দেওয়া এটা রাসূলের সুন্নাত নয়। মোচকে কেঁচি দিয়ে কেটে ছোট করা হলো রাসূলের সুন্নাত। তো তাহলে আপনাকে ভারী লাগবে। যদি ভারী লাগে তারপরে আপনাকে এই কথাটা মানতে হবে। কি বলে? যে আল্লাহ তো বলেছেন যে রাসূলের ইতাআতের মধ্যে নিহিত রয়েছে আমাদের কল্যাণ। তাহলে আমি যদি রাসূলের কথা না মানি তাহলে আমার কল্যাণ কি করে হবে? এ কথাটা যদি মগজে জাগ্রত হয় তাহলে এই আদেশটা আপনাকে আর ভারী লাগবে না। আপনি তখন সহজ মনে করবেন, না এটা করব না আজ থেকে, আগামীকাল থেকে, আগামী পরশু থেকে। তাহলে আপনার মনের ভেতরে আল্লাহ পাকের রাসূলের নীতি অনুসরণ করার প্রেরণা জাগবে। আর তাছাড়া শুধু বক্তৃতা মঞ্চে শুনবেন আলেম ওলামাদের বয়ান, আর শুনে নিয়ে মুখস্থি করে নিলেন, নেওয়ার পরে বাড়ি চলে গেলেন, তার প্রতি আমল নেই, এটা কোনোদিন হয় না। কষ্ট হলেও মানতে হবে আপনাকে। আমি উদাহরণ দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পেটের জ্বালায়, খিদার জ্বালায় থাকতে না পেরে চ্যাপ্টা পাথর পেটে বেঁধে নিয়ে বসে আছি মসজিদের বাইরে, যাতে কোমরটা বাঁকিয়ে না যায়। রাসূলুল্লাহ দেখলেন দুরবস্থা, দেখার পরে বলছেন, আবু হুরায়রা, খিদার জ্বালায় এই অবস্থা নাকি? বলে জি। আচ্ছা এসো, আমার সাথে এসো। রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে গেলেন বাড়ি। মনে আনন্দ হলো যে আল্লাহ রাসূল যখন আমাকে বাড়ি নিয়ে আসলেন তখন কিছু না কিছু খাবার আজকে পাবো। তো রাসূলের বাড়ি গিয়ে কি পাওয়া গেল? জিয়া বিকাদাহিন মিন লাবানিন উহদিয়া ইলাইহি। রাসূলের বাড়িতে কোনো মানুষ তোহফা পাঠিয়েছিল, একটা জাম খোরাতে যতটুকু দুধ আসে অতটুকু দুধ সামনে আনা হলো, দুধের খোরাটা। তারপরে মনে মনে বলছে, ওহ সুবহানাল্লাহ, আজকে পেটের জ্বালাটা মিটবে, রাসূলুল্লাহ পান করবেন, আমিও পান করব, এই জন্য তিনি ডেকে এনেছেন। তো মনটা বলছে আরে কত দেরি হয়, কত দেরি হয়। হঠাৎ রাসূলুল্লাহ বলছেন, আলহিক বে আহলি সুফাতে, এখান থেকে বেশি দূরে নয়, 3 মিনিটের রাস্তা যাও। আহলুস সুফা মসজিদের এক কোণে, ওই যে অনাহারে থাকা তালেবে ইলমগুলো আছে, ছাত্রগুলো আছে, যাদের বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, জিরাত নাই, ওই আহলুস সুফার লোক কটাকে ডেকে আমার বাড়ি নিয়ে এসো, যাও। আবু হুরায়রা বড় বড় চোখ করে দেখছে রাসূলের দিকে, আর একবার দেখছে ওই পিয়ালাটার দিকে, আর দেখার পরে থামতে না পেরে একা একাই নিজের মনে মনে বলছেন, ফাসানি জালিকা, এ কথাটা আমাকে বড্ড খারাপ লাগলো,
বড্ড মন্দ লাগলো। এক গামলা দুধ আছে, এক খোরা দুধ আছে, আমি পান করব এবং রাসূলুল্লাহ পান করবেন, দুজনের জন্য যথেষ্ট হবে। অথচ তিনি কি বলছেন, যাও আহলুস সুফা যেখানে 50 থেকে 60 জন লোক আছে ওদেরকে ডেকে আনো। ওরা যদি সবাই চলে আসে আর সবাইকে যদি ভাগ দেওয়া যায় তাহলে চামচে করে 2 চামচ করে ভাগে পড়বেই। আর 2 চামচ করে দুধ যদি গলায় ঢালি তো খিদা কি দিয়ে মিটবে। মনটা বিষিয়ে গেল, মনটা কষ্ট পেল। তারপরে কি উনি রুকে গেলেন? না, যাব না, এইটুকুনি দুধ আমি আপনি ভাগ করে খেয়ে নিব, যাব না আমি আহলে সুফাকে ডাকতে, বাদ দেন তো। এই কথাটা কি বললেন? না, মনে কষ্ট হলো রাসূলুল্লাহর কথাটা শুনতে গিয়ে। তথাপি তিনি ইনকার করলেন না, চলে গেলেন ডাকতে। ডেকে নিয়ে সবটিকে হাজির করা হলো। তারপরে ওই বাসন থেকে পিয়ালাতে করে কাপে করে ঢেলে ঢেলে এই তুমি নাও, এই তুমি নাও, এই তুমি নাও, সবাইকে দেওয়া হলো। ও পান করলো, ও পান করলো। শেষে আবু হুরায়রাকে দেওয়া হলো। আবু হুরায়রা 1 গ্লাস পান করার পর তারপর রাসূল বলছেন আরেক গ্লাস পান করো, আবার আরেক গ্লাস পান করলো। তারপরে বলছে আবু হুরায়রাকে আল্লাহ পাকের রাসূল যে আরও পান করো, তো বলছে আর টানে না আল্লাহ রসুল, আর নিব না। এটা ছিল মুজিজা। আমি ওদিকে যাচ্ছি না, আমার যেটা মুদ্দা সেটা হলো এই যে প্রথম যেটা আদেশ ছিল রাসূলুল্লাহ সেটা শুনতে ভারী লাগলো। এইরকম কথা কেন বলতে গেলেন? তারপরেও তিনি সেই ভারী লাগা কথাটাকে অবজ্ঞা করেননি, উপেক্ষা করেননি, সেটাকে মেনে নিয়েছেন এবং মেনে নিয়ে তার তামিল করে চোখে চোখে দেখিয়ে দিয়েছেন। এটার নাম হলো রাসূলুল্লাহর হুকুমের ইতাআত করা। কত জিনিস আপনাকে ভারী লাগে, ভারী লাগে বলে ছেড়ে দিতে হবে না। এখন দেশে কি সিস্টেম আছে, যে যত বেশি টাকা খরচ করতে পারবে, খরচ তো নয় উড়াতে পারবে বেটার বিয়েতে, সে তত বেশি ধনী, সে তত বেশি বড় লোক, সে তত বেশি অভিজাত শ্রেণীর মানুষ বলে গণ্য হবে। অতএব ধনী লোকেরা অপচয় করে বিয়ের বেলায়। আপনাকে শুনতে তো ভালো লাগবে না, ভারী লাগবে। কি রাসূলুল্লাহ বলছেন যে ওই বিয়েটা ভালো যে খায়রুন নিকাহে বরকতান, ভালো বিবাহ বরকতের দিক দিয়ে। কোনটা? যেখানে মানুষেরা তাদের খরচগুলোকে কম করবে। এখনো কম করার প্রশ্নে যদি আমি চলে আসি আর আপনাকে বলি যে ভাই আপনি যে আপনার বৌমার জন্য একটা শাড়ি কিনেছেন, শাড়িটার দাম 40,000 টাকা, এটা হলো বেনারসি শাড়ি। শুনেছেন যে 40,000 টাকার শাড়ি হয়? শুনবেন না? কেন শুনবেন না? এত ধনী লোক আপনারা, আর এই আধুনিক যুগের মানুষ 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা নয়, লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা দামের শাড়ি বাজারে বিক্রি হচ্ছে, বেনারসের বাজারে। কোটিপতি লোকেরা নিয়ে নিচ্ছে বৌমাকে একটা শাড়ির জন্য কত টাকা দাম? 50,000 টাকা। আমি যদি বলি রাসূলুল্লাহর ফরমান এটা নয়, তখন আপনাকে ভারী লাগবে। আর ভারী যদি লাগে আর ওটাকে আপনি আমলে পরিণতই করে দেন, মানতে পারলাম না বলে, তাহলে আপনি আল্লাহ পাকের রাসূলের ফরমাবরদারি করতে পারলেন না। আপনার কল্যাণ নিজে থেকে আপনি নষ্ট করছেন, অকল্যাণকে ডেকে আনছেন। কেন? যে রাসূলের যদি ইতাআত আপনার হাত থেকে ছাড়া পড়ে যায়, আপনি কামিয়াব হতে পারবেন না। কষ্ট হচ্ছে, হোক কষ্ট। একটা মহিলার কথা বলছি, ফাতেমা বিনতে কায়েস তার নাম। তাকে তার স্বামী 3 মাসে এক এক করে 3 তালাক দিয়ে দিয়েছে, আর তালাকে বাইনা হয়ে গেছে, মুগাল্লাজা হয়ে গেছে। তো তৃতীয় তালাকের বেলায় 1টা মাস গত হবে, তাহলে 3 মাস ওর পুরো হয়ে যাবে ইদ্যত। তখন রসুল বলছে, যখন তোমার ইদ্যত পুরা হয়ে যাবে তখন তুমি আমাকে খবর দিও এসে যে হ্যাঁ আল্লাহ রসুল এই তারিখে আমার ইদ্যত পুরা হয়ে গেছে, তখন আমি তোমার বিবাহ সম্পর্কে ভাববো।
যেদিন ইদ্যত পুরা হলো তখন